নমস্কার বন্ধুরা, জিকে লাইফস্টাইল আওয়ার ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ 12ই জানুয়ারি, যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই স্বামীজিকে আমার শত কোটি প্রণাম। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিওটি একটি স্কুলের সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনের পক্ষ থেকে আমাকে একটি আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তার জন্য আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে উপস্থিত থেকে আমি সেখানকার অনুষ্ঠানের কিছু ভিডিও আমি তুলেছিলাম। সেই ভিডিও নিয়ে আজকের আমি একটি ছোট্ট এপিসোড আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন আপনারা সেই স্কুলের কত সুন্দর অনুষ্ঠান। বন্দে মাতরম। জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদ্যালয় পরিচালন সমিতি বর্তমান পরিচালন সমিতির সভাপতি শ্রী অসিত কুমার জানা মহাশয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সঞ্জীব দাস মহাশয়। উত্তোলিত হল বিদ্যালয়ের পতাকা। এরপরই বিবেকানন্দ একটি বিশেষ দিনও বটে। আজকে 91তম সূর্য সেনের যে প্রয়াণ আত্মোৎসর্গ দিবস, সেটিও আমরা একটি প্রতিকৃতি রেখেছি। সেখানেও আপনারা শহীদ বেদিতে মাল্যদানের পরেই, শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করেই আমাদের সুসজ্জিত শোভাযাত্রা বেরিয়ে যাবে। এলাকা পরিক্রমা করছে। প্রথমে থাকবে পঞ্চম শ্রেণী, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এইভাবে থাকবে। আর মাস্টারমশাইরা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই যাওয়া হবে। এখানে সমবেত হয়েছি, আজকে এই সমাবেশ বা পরিক্রমা তো আচ্ছা, পরিক্রমা এখনই আরম্ভ হবে। আজকের শুভ সূচনা আমি করি। হ্যালো। হ্যাঁ, আমি দক্ষিণ নিকেতনের পক্ষ থেকে বলছি। সমস্ত শিক্ষা
বিবেকানন্দের জন্মদিবস মর্যাদা সহকারে দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতন পালিত হচ্ছে। দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতন আপনাদের স্বপ্নের শিক্ষা নিকেতন, আপনাদের প্রাণের শিক্ষা নিকেতন, এলাকাবাসীর গর্ব শিক্ষা নিকেতন। সেই শিক্ষা নিকেতনে বিবেকানন্দের যে আজকে জন্মদিবস, সেই বিবেকানন্দের জন্মদিবসে সুসজ্জিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করবার জন্য বেরিয়ে যাচ্ছে। এর থেকে এই মাত্র শুরু হয়েছে বিবেকানন্দের জন্মদিবসে সুসজ্জিত শোভাযাত্রা। এই শোভাযাত্রায় আপনারাও সামিল হন। সামিল হতে আহ্বান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের, বিশিষ্ট বর্গকে এবং শুভানুধ্যায়ী বর্গকে, গ্রামবাসী বর্গকে আপনাদের আহ্বান। আপনারা আসুন, আপনারা আসুন এই সুসজ্জিত শোভাযাত্রায় সামিল হন। এই সুসজ্জিত শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, রয়েছেন বিদ্যালয়ের আগে চলে যা, আগে চলে যা। আর মতে যে ধর্ম বিবাহের সমর্থন করতে পারে না, যে ধর্ম পিতৃমাতৃহীন অনাথের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, সে ধর্মে বিশ্বাস তিনি করেন না। তিনি যুবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এগিয়ে চলেছে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিবেকানন্দের বাণীকে বুকে বহন করছে, বিবেকানন্দের বাণীকে বুকে রেখে তারা এগিয়ে চলেছে। আমরা তো চাই, আপনারাও চান, শুভানুধ্যায়ী বর্গ তো চান, বিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের থেকে আমাদের কাছে খুব গর্বের বিষয়, আমাদের যে আজকের যে মূর্তির আবরণ উন্মোচন করতে উপস্থিত হচ্ছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের শিব ভবানন্দ মহারাজ, উনি উপস্থিত হয়ে গেছেন, উনি এসে পৌঁছেছেন। কিন্তু আমাদের শোভাযাত্রা যেহেতু চলছে, আমরা এই শোভাযাত্রার পরিক্রমা করছি। যে মহারাজ, আপনারা আসুন, আপনারা আসুন। এলাকাবাসীকে অনুরোধ, গ্রামবাসীকে অনুরোধ, শুভানুধ্যায়ী বর্গকে অনুরোধ, আমন্ত্রিত বর্গকে অনুরোধ, আপনারা আসুন। বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা, তাতে আপনারা সামিল হন, তার আপনারা সাক্ষী থাকুন।
বিবেকানন্দের যে জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে, তার আপনার সাথী হন, এই কর্মযজ্ঞে আপনারা সাথী হন। আপনাদেরকে অনুরোধ, আপনাদেরকে আহ্বান, দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতন, যাকে আপনারা তিল তিল করে গড়ে তুলেছেন আপনাদের প্রাণের শিক্ষা নিকেতন রূপে, সেই প্রাণের শিক্ষা নিকেতন আজ একটি ইতিহাস স্থাপনা করছে, ইতিহাস রচনা করছে দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষা নিকেতনে। প্রতি বছর যেভাবে পালিত হয় বিবেকানন্দের জন্মদিন, এবছর আরো একটি বিশেষ এই দিনে যে বিবেকানন্দের মূর্তি স্থাপন হয়েছে, আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের ঐতিহাসিকভাবে যে দায়িত্ব আপনারা এতদিন দিয়েছেন, আপনারা পৌঁছে দিয়েছেন। কিন্তু আপনাদের আমি বিবেকানন্দের এই যে 162তম জন্মদিবস মর্যাদা সহকারে পালিত হচ্ছে, সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিবেকানন্দের বাণী বুকে বহন করে এগিয়ে চলেছে, গ্রাম পরিক্রমা করে তারা এগিয়ে চলেছে। আবার এই পথ পরিক্রমা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, সেই সঙ্গে সহকারী শিক্ষকবৃন্দ, সেই সঙ্গে আছেন প্রাক্তন সম্পাদক ও সভাপতি মহাশয়, এনারাও আছেন। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম ও अरे अकल का दिखती আমার যেটা সুবিধা হবে সেটাই যাবো, যেটা সুবিধা হবে সেটাই রাঙ্গালপুর জিপির প্রধান সাহেব সমীরণ দাস মহাশয়, উপস্থিত আছেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার
শ্রীযুত অভিক কুমার রানা মহাশয়। উপস্থিত আছেন ধোলাধারা আইসি কৌশিক নাগ মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুত পরিতোষ কুমার পাত্র মহাশয় এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসাবে যিনি এই বিদ্যালয় চালিয়েছেন শ্রীযুত মন্টু কুমার প্রধান মহাশয় এবং বর্তমান আমাদের সভাপতি প্রাক্তন সভাপতি শ্রীযুত প্রফুল্ল কুমার সাগর মহাশয়, অনিল কুমার রানা মহাশয় সম্পাদক সভাপতি এবং দীর্ঘদিন বিদ্যালয়ের তিনি সদস্যও ছিলেন এবং সেই সঙ্গে আমাদের বর্তমান প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস মহাশয় উপস্থিত আছেন এবং সেই সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন আমাদের মঞ্চে। সবাইকে ফুল ব্যাচ এবং চন্দন ফটা দিয়ে কী বলে বরণ করছেন। আমরা প্রায় শেষের পথে আমরা মূল অনুষ্ঠান মহারাজ শুভ ভাবানন্দ মহারাজ হ্যাঁ যারা শিশুবর্গ আছেন আপনি একটু ব্যবস্থা করে দিন এবং যারা শিশুবর্গ এবং জান্নাতিবৃন্দ যারা আছেন সবাই স্বামীজির সহযোগিতে পায়ের তলায় যাতে ফুল দেয় আমি বিকাশ বাবুকে বলছি আপনি একটু ব্যবস্থা করে দিন। বিকাশ বাবু সত্যব্রত বাবুকে বলছি এই সঙ্গে আসুন সবাই চলে এসো আসুন আমাদের সবাই আসন গ্রহণ করবে সবাই ছেলেরা সবাই আসন গ্রহণ করবে চলে এসো আসন গ্রহণ করবে চলে এসো। সবাইকে ডাকুন যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা মঞ্চে আসুন। স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মসজিদ তার আবরণ উন্মোচিত হল। আবরণ উন্মোচন করলেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশনে থেকে এসেছেন স্বামী শিব ভাবানন্দ মহারাজ। উপস্থিতি আজকে বিদ্যালয়ের যে গৌরব এবং আজকে যে এই
স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব হচ্ছে এখন আবরণ উন্মোচিত হয়েছে বিদ্যালয়ের সামনে স্বামী বিবেকানন্দের ওই সেই বার্তা যা স্বামী বিবেকানন্দ সাংসারিক মন্ত্রে রেখেছেন এই পরানুবাদ পরানুকরণ বড়মুখাপেক্ষা এই দাস দুর্লভ দুর্বলতা এই ক্ষীণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলিত অধিকার লাভ করিবে এই লজ্জাকর মহাপুরুষতা সহায়ে তুমি বীর ভোক্তা স্বাধীনতা লাভ করিবে এই ভারত তোমার নারী জাতি আদর্শিক পিতা সাবিত্রী দমনন্ত্রী হে ভারত ভুলিও না তোমার পাত্র মানা সর্বত্যাগী সংকট ভুলিও না তোমার বিবাহ তোমার ফল তোমার জীবনের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র তোমার রক্ত তোমার ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার জগদম্বী আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরতা দূর করো আমায় মানুষ করো এবং এটা পৃথিবী বরাবরই এটা হয়ে আসছে, কিন্তু এই ধারণা কারোর মধ্যে ছিল না। উনি প্রতিদিন বা ওই দিন পর্যন্ত এটা চিন্তা করে 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 লাস্টে এই ধারণাতে এলেন। এটা একটা মাধ্যাকর্ষণ শক্তি যা পৃথিবীতে আমরা উপর থেকে ছুঁড়ে দিই না কেন পৃথিবীতে ফিরে আসে। তাহলে এই যে কনসেপ্ট বা ধারণা যেটা হলো, স্বামীজির কথা হচ্ছে এটা আবিষ্কার করা নয়। এই আবিষ্কার আর উন্মোচন দুটো কথার মধ্যে স্বামীজি তফাৎ করেছে। যে কেউ কিছু আবিষ্কার করতে পারে না। আবিষ্কারের মানে কি? আবিষ্কারের কথা অর্থ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। তো নিউটন কি একটা নতুন কিছু আবিষ্কার করেছেন? না, তাকে সম্মান জানিয়ে স্বামীজি বলেছেন এই ধারণাটা ছিলই বরাবর।
এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিলেজের বিভিন্ন রকম প্রোগ্রাম পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এবং বর্তমান পরিচালন কমিটির সমস্ত সদস্যকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই। তাহলে আজ আসছি পরের ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।